হাই ফ্রেন্ডস, দেখুন একটা গাছে টিয়া পাখি কি সুন্দরভাবে মানে ফুলের রেণু খাচ্ছে। দেখুন ভিডিওটা জুম করে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আপনারা সবাই কীরকম আছেন? আমি তো প্রায় বলতে গেলে একদমই ভালো নেই, মন মেজাজ খুবই খারাপ আমার। এই সকাল থেকে ডিউটি থেকে এসে আমি দুটো ব্যাংকে গেছিলাম, কানাডা ব্যাংক আর স্টেট ব্যাংকে। গিয়ে আমার এটিএমগুলো ব্লক করলাম, নতুন এটিএমের অ্যাপ্লাই করলাম। কানাডা ব্যাংকের এটিএম পেয়ে গেছি, কালকে থেকে চালু হবে। স্টেট ব্যাংকেরটা মানে 2 হপ্তাহ 3 হপ্তাহ পর বাড়ি আসবে বাই পোস্ট। কিছু ক্যাশও তুললাম, যেহেতু এটিএমটাই ব্যবহার করতাম, যখন যেরম লাগতো তুলতাম। তাই এবার এটিএমগুলো হারিয়ে গেছে, আমাকে তো ক্যাশ কিছু তুলে নিতে হলো ব্যাংকের থেকে। আমার মন মেজাজ তো একদমই ভালো নেই, ভিডিও দেওয়ার আপলোড করার মতন নেই। তাও চ্যানেলটা রয়েছে যেহেতু কিছু তো ছাড়তে হবে। মানে হাসতে চাইলেও হাসতে পারছি না, মন খুলে খুবই কষ্ট মনের ভেতরে হচ্ছে। আজকে নিজের একটু অসাবধানতার কারণে নিজের এত বড় ক্ষতি আমি করে বসলাম। যাই হোক, সবাই বোঝাচ্ছে যে যেটা যাওয়ার গেছে, আর কি হবে কেঁদে বা মনে কষ্ট করে। তা যাই হোক, আপনারা সাথে থাকবেন, আপনারা সাথে থাকলে আমার একটু ভালো লাগবে। আর কি বলবো বলুন, আমার মানে নিজের কিছু বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। মানে খুবই মাইন্ডটা খুবই খারাপ হয়ে রয়েছে। তাও সব কিছু করতে হচ্ছে, করতে হবে। কোনো কিছুর জন্য তো জীবন থেমে যায় না বা থেমে যাবে না, চলতে হবে। ঠিক আছে, কোনো লাইভও দিতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, কোনো রকম ভিডিও ছাড়ছি আপলোড করে। আপনারা একটু সাপোর্ট করুন আমাকে, বা তাহলে ভালো লাগবে, আমার সাথে থাকুন। রাখছি, পরে আবার লাঞ্চের সময় যা দেখাচ্ছি কি কি আজকে লাঞ্চে করা হয়েছে। হাই ফ্রেন্ডস, এই একটু স্কিনে বেসন, রোজ ওয়াটার আর একটু লেবুর রস দিয়ে ডিটেন তোলার চেষ্টা করা হচ্ছে, কারণ রোদে বেরোনো হচ্ছে। রোদে বেরোলে স্কিনে ডিটেন পড়ে। সানস্ক্রিন ইউজ করা হয় তাও, তা একটুখানি হোম রেমেডি দিয়ে একটু লাগিয়ে শুয়ে রাখা হয়েছে। 10-15 মিনিট পরে ধুয়ে ফেলা হবে। তা আপনারাও বাড়িতে চাইলে এটা করতে পারেন। বেশি কিছু লাগে না, এটা একটু রোজ ওয়াটার, মধু হলেও ভালো, আর একটু লেবু আর একটু বেসন লাগিয়ে 8 ঘন্টা 15 মিনিট মতন রেখে মুখ ধুয়ে ফেলতে হবে। আপনারা ঘরোয়া এটা চেষ্টা করতে পারেন স্কিনের জন্য। হাই ফ্রেন্ডস, এই চান টান করে উঠলাম, এই স্নান টান হলো। আমার ছেলে পুজো দিচ্ছে বারান্দায়, ঠাকুর ঘরে ছেলে পুজো দিচ্ছে, আর আমি এই চান টান করে উঠলাম। এবার খেতে বসবো আমরা। চলুন দেখাই আজকে কী কী রান্না হয়েছে। ঠিক আছে, এই যে ফ্রেন্ডস, এখানে আছে লাল শাক ভাজা, এখানে আছে মটনের চর্বির বড়া, এখানে আছে উচ্ছে ভাজা, এখানে আছে আর মাছের ঝোল। এই যে দেখতে পাচ্ছেন আর মাছ, এই আর মাছ আলু দিয়ে পটল দিয়ে আজকে পাতলা করে ঝোল করা হয়েছে। আর এখানে আছে টমেটো দেওয়া ডাল। এই আজকের মেনু। তাহলে আমরা খাওয়া শুরু করি, আর আপনারাও খাওয়া শুরু করুন। দুপুর হয়ে গেছে, অনেকটাই দুপুর হয়েছে। ঠিক আছে, টাটা। এই যে ফ্রেন্ডস, এখানে আছে লাল শাক ভাজা, এখানে আছে মটনের চর্বির বড়া, এখানে আছে উচ্ছে ভাজা, এখানে আছে আর মাছের ঝোল। এই যে দেখতে পাচ্ছেন আর মাছ, এই আর মাছ আলু দিয়ে পটল দিয়ে আজকে পাতলা করে ঝোল করা হয়েছে। আর এখানে আছে টমেটো দেওয়া ডাল। এই আজকের মেনু। তাহলে আমরা খাওয়া শুরু করি, আর আপনারাও খাওয়া শুরু করুন। দুপুর হয়ে গেছে, অনেকটাই দুপুর হয়েছে। ঠিক আছে, টাটা।
এই দুপুরে খাবার নিয়ে চলে আসলাম ফ্রেন্ডস। বড়া দিয়ে খাওয়া হয়েছে, শাক ভাজা দিয়ে খাওয়া হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম। মাছের তেলের বড়া দিয়ে খাওয়া হয়েছে, কলমি শাক ভাজা দিয়ে খাওয়া হয়েছে। এবার খাবো মাছ আর মাছের ঝোল দিয়ে। এই যে আর মাছ দেখছেন বন্ধু, এই আর মাছের ঝোল দিয়ে পটল দিয়ে করা হয়েছে, ওটা আজকে খাওয়া হবে। ছেলেও খেতে বসে গেছে, পাশেই খাচ্ছে ছেলে। ও পাখার হাওয়া যে এখানে বেশি, সেখানে বসে খায়। এমন পাগল হয়ে। হাই ফ্রেন্ডস, এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবার একটু শুয়েছি। আর ওই যে নিচে ছেলে খাচ্ছে, খাটের নিচে মোবাইল দেখছে আর খাচ্ছে। ওর তো কাজ নেই কোনো। পড়া যেই শেষ হয়ে যায় অমনি হাতে মোবাইল। আমাকে হেল্প করে না কিচ্ছু ফ্রেন্ড। কতজনের ব্লগারদের দেখি তার ছেলে হেল্প করে, আমার ছেলেকে আমি করাতে পারি না। ওর পড়াশোনার এত চাপ, আর বাদবাকি টাইম মোবাইল নিয়ে পড়ে থাকে, আমাকে হেল্প করে না। ভিডিও তুলে দেওয়া বা এডিটিং করে দেওয়া কিচ্ছু করে না। সব আমারটা আমাকেই করতে হয়, নিজেরটা নিজেকেই করতে হয়। ও বলে আমার ছেলে যে নিজেরটা নিজে করো, তাহলে শিখবে। তাই নিজেরটা নিজে চেষ্টা করি, যেটুকু পারি সেটুকু করি। এই খেয়ে উঠলাম, খেয়ে উঠে এবার একটু ঘুমাবো, আবার বিকালে ডিউটি আছে, ডিউটি যেতে হবে। ঠিক আছে বন্ধুরা, টাটা।